পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, এই পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন। আজকে সারা বাংলাদেশকে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না। 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালকার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না। আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকারের অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দেওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে। কিছুদিন আগে যে সরকার ছিল, সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে, সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। আমাদের কাছে কি ভারতের কোন দেনা পাওনা নাই?